এই ৭টি হরফের মারাত্মক লেভেলের ভুল হওয়ার কারণে আপনার তেলাওয়াত অশুদ্ধ হয়, আপনার নামাজ ভেঙে যায়। আসুন আমরা এই ৭টি হরফ ২ মিনিটে শিখে নিই। আর অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন সা রয়েছে, এখানে অধিকাংশ লোক সা বলে এই সাকে সিনের উচ্চারণ করে ফেলে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে সা জিহ্বার আগা, দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে সা সা এভাবে। এরপরে আসুন হা, হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হা আলহামদুলিল্লাহ, তাহলে নামাজ ভঙ্গ হবে না। আর যদি বলেন হা, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসুন রাল, রালটি জিহ্বার আগা থেকে দাঁতের আগাতে উচ্চারণ করতে হয় রাল রাল। অধিকাংশ লোক জাল বলে, জাল এভাবে বলা যাবে না, বলতে হবে রাল রাল। এরপরে আসুন র, রটি সা এবং রালের মতো র জিহ্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ হয় র র র, এভাবে উচ্চারণ করতে হবে। এরপর আসুন আইন, আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে ভর দিয়ে উচ্চারণ করতে হয়। অধিকাংশ লোক আইনের উচ্চারণটি ভুল করে, যেমন সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আলামিন আলামিন বলা যাবে না, আলামিন চাপ দিয়ে বলতে হবে আইন আলামিন। এরপর আসুন কফ, জিহ্বার গোড়া থেকে উপরে তালুতে লাগিয়ে উচ্চারণ করতে হয়। অধিকাংশ লোক ভুল উচ্চারণ করে, সূরা ইখলাস ও সূরা নাস ও সূরা ফালাকের ওখানে কুল বলে, যার ভুল অর্থ হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ। সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। যদি কফ সঠিক উচ্চারণ করেন, জিহ্বার গোড়া থেকে উপরে তালু কফ উল উল এভাবে উচ্চারণ করবেন। এরপরে হামজা, হামজাটি হলকের শুরু থেকে উচ্চারণ হয়। অধিকাংশ লোক হামজা জবর আ চাপ দিয়ে বলতে পারবেন না, আ বলতে হবে আ, তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে। এই ৭টি অক্ষর যদি আপনি উচ্চারণ করতে পারেন সহি করে, তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে, আপনার নামাজ ভঙ্গ হবে না, আপনার নামাজ শুদ্ধ হবে, নামাজ সহি হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।